একটু রোল করে নেব। তো দেখুন একটা ধোসা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। আর এইরকম চাটনি দিয়ে তো ধোসা তো বন্ধুরা দুর্দান্ত লাগবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আরো একটা দারুণ রেসিপি নিয়ে। আর আজকের আমি বানাবো ধোসা। তো আজকে আমি চাল ডাল ভিজানো বা বাটার ঝামেলা ছাড়াই কিন্তু ধোসাটা বানাবো। আর আপনাদের যখনই বাড়িতে মন চাইবে তো আপনারা কিন্তু এইভাবে খুবই ঝটপট ধোসা বানিয়ে খেয়ে নিতে পারবেন। আর শুধু ধোসা নয়, ধোসার সঙ্গে থাকছে চাটনিও। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লাগবে। আর আজকে ধোসা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি সুজি। তো এখানে ওজন হিসাবে 150 গ্রাম সুজি আছে। আর নিয়েছি একটা মিক্সি জার। তো সুজিটা প্রথমে আমি মিক্সি জারের মধ্যে দিয়ে দেব। আর নিয়েছি হাফ বাটি টক দই। তো দিয়ে দিচ্ছি। আর ওই দইয়ের বাটিটা ধুয়ে আরো হাফ বাটি জল আমি দিয়ে দিচ্ছি। আর এখন আমি সুজিটা কিন্তু মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসব। তো দেখুন সুজিটা কিন্তু মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়ে এসেছি। আর এখন আমি পেস্ট করা সুজিটা একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি। তো আমি একটু মিক্সির জার ধুয়ে আর জল দিয়ে দেব। আর এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব বেসন। তো আমি 2 চামচ বেসন দিয়ে দিচ্ছি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আর এখন আমি সমস্ত কিছু খুব ভালো করে গুলে নেব। তো দেখুন ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে আমি গুলে নিয়েছি। আর এখন আমি ব্যাটারটা ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে উনুনটা জ্বেলে দিচ্ছি। তো উনুনটা জ্বেলে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তো এখানে আমি 1 চামচ ছোলার ডাল নিয়েছি। তো দিয়ে দিচ্ছি। ছোলার ডালটা আমি একটু ভেজে নিচ্ছি। তো ছোলার ডালটা আমি একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো বাদাম। তো এখানে চীনা বাদাম নিয়েছি। তো বাদামটা কিন্তু ভাজা বাদাম। তো আপনারা কাঁচা বাদামও ব্যবহার করতে পারেন। তো এই ভাজা বাদাম সেই জন্য আমি একটু পরে দিচ্ছি। আর দিয়ে দিয়েছি নারকেল। তো নারকেলটা আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো দিয়ে দিলাম। আর দিয়ে দেব 5-6টা কারি পাতা। আর এখন আমি সমস্ত কিছু একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো সমস্ত কিছু একটু হালকা করে ভেজে নিয়েছি। আর এতে কিন্তু সুন্দর একটা গন্ধ বার হচ্ছে। আর এখন আমি এগুলোকে নামিয়ে নেব। আর এখন আমি এগুলোকে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর অল্প একটু আমি জল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু অল্প সামান্য পরিমাণে লবণ। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা আর একটু আদা। আর এখানে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। তো ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতনই দেবেন। আর এই সমস্ত কিছু এখন আমি মিক্সিতে কিন্তু খুব ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন সমস্ত কিছু কিন্তু আমি মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো
তো এই চাটনিটা এখন আমি একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি। তো দেখুন চাটনিটা আমি একটা জায়গাতে করে নিয়ে নিয়েছি। আর এবার আমি একটা তরকা তৈরি করে নেব। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তো 1 চামচ সাদা তেল আমি দিয়ে দিলাম। আর তেলের উপর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা সর্ষে, দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 5-6টা কারি পাতা। তো সমস্ত কিছু তেলের উপরে ভেজে নিচ্ছি। তো দেখুন সমস্ত কিছু আমি একটু তেলের উপরে লাল করে ভেজে নিয়েছি। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। তরকাটা এই চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন আমি চাটনির সাথে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো চাটনিটা কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। আর এবার আমি উনুনে একটা চাটু বসিয়ে দিচ্ছি। আর এদিকে আপনাদের দেখিয়ে দিই ধোসার ব্যাটারটা কিরকমই হবে। তো দেখুন এইরকম ঘনত্বের করে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। খুব পাতলা নয় আবার খুব ঘনও নয়, ঠিক এইভাবে কিন্তু ব্যাটারটা গুলে নিতে হবে। আর এদিকে চাটু কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর এখন আমি চাটুর উপর একটু সাদা তেল ব্রাশ করে দেব। তো খুব বেশি কিন্তু তেল দেওয়া যাবে না, একদম হালকা করে গোটা চাটুটা আমি এইভাবে তেল ব্রাশ করে দিচ্ছি। আর এবারে আমি 1 হাতা ব্যাটার নিয়ে দিয়ে দেব। আর এবার আমি হাতার পিছন দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেব। তো দেখুন উপরটা কিন্তু খুব ভালো মতো শুকনো হয়ে গিয়েছে। আর উপর থেকে আমি একটু সাদা তেল এইভাবে ব্রাশে করে দিয়ে দিচ্ছি। আর দেখুন কত সুন্দর ধারগুলো কিন্তু একেবারে ছেড়ে গিয়েছে। তো এই ধোসাটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আর এখন আমি নামিয়ে নিচ্ছি। আর এবার আমি হাত দিয়ে এইভাবে একটু রোল করে নেব। তো দেখুন একটা ধোসা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। তো আবারও আমি একটু তেল খুব সামান্য পরিমাণে তেল নিয়ে এইভাবে ব্রাশ করে দিচ্ছি। তো আবার আমি 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। হাতার পিছন দিয়ে এইভাবে কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে করে নিতে হবে। তো উপরটা শুকনো হয়ে যাওয়ার পরে আবার আমি একটু সাদা তেল উপর থেকে এইভাবে ব্রাশ করে দিচ্ছি। তো দেখুন এই আরো একটা ধোসা আমি তৈরি করে নিয়েছি। আর কত সুন্দরভাবে উঠে যাচ্ছে, তো দেখা যাচ্ছে না আপনারা কত দারুণ হচ্ছে দেখুন। আর আবারও আমি এটা একইভাবে এইরকম রোল করে নেব। আর এইভাবে সমস্ত ধোসাগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত ধোসাগুলো আমি তৈরি করে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন। দেখলেন তো বন্ধুরা আজকে এই কত সুন্দর চাল ডাল বাটার ঝামেলা ছাড়াই কিন্তু ধোসা তৈরি হয়ে গেল। তো আপনারা কিন্তু বাড়িতে এইভাবে যখনই মন চাইবে তখনই কিন্তু এইরকম ধোসা বানিয়ে খেতে পারেন। তো দেখুন আজকের এই ধোসাটা কতটা কিন্তু মুচমুচে হয়েছে দেখুন। আর এইরকম চাটনি দিয়ে তো ধোসা তো বন্ধুরা দুর্দান্ত লাগবে। দারুণ স্বাদ হয়েছে বন্ধুরা।
আর ওই চাটনিটা তো একটা অসম্ভব সুন্দর টেস্ট হয়েছে। তো আপনারা বাড়িতে এইভাবে ধোসার চাটনিটা বানাবেন। আর কেমন হয়েছে তো অবশ্যই আমাকে একবার কমেন্ট করে জানাবেন। আর যদি আজকে আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তা লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। তো এই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।